আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আমি অ্যাডভোকেট এস এম মাহমুদুল, ঢাকা জজ কোর্ট। তো আজকে কথা বলবো বিবাহ নিবন্ধনের যে বিষয়টা আছে এই বিষয়টা নিয়ে। তো আপনারা জানেন যে অফলাইনে বিবাহ নিবন্ধন হয়। এখনো সাধারণত অফলাইনেই বিবাহ নিবন্ধনের যে প্রচলন এটাই চলে আসছে এবং চলছেও। তো অফলাইনে যে বিষয়টা এটা শুরুতে একটু আপনাদের মনে করে দিয়ে অনলাইনে যে বিষয়টা আসছে এই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো অফলাইনে আপনারা বিবাহ নিবন্ধন করতে চাইলে শুরুতে মানে যে ২ জন বর এবং কনে কাজী অফিসে যেতে পারেন বা কাজীকে ডাকতে পারেন। তো বর কনের সাথে আরো যেটা লাগে সেটা হচ্ছে ২ জন সাক্ষী লাগে। ২ জন অবশ্যই পুরুষ সাক্ষী হতে হবে। এখন একজন যদি পুরুষ সাক্ষী না পাওয়া যায় তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই একজন হলো পুরুষ সাক্ষী থাকবে এবং একজন পুরুষ সাক্ষীর বিপরীতে ২ জন মহিলা সাক্ষী। অর্থাৎ একজন পুরুষ সাক্ষী বাধ্যতামূলক এবং একজন পুরুষ সাক্ষী যদি না পাওয়া যায় তাহলে ওই একজনের বিপরীতে ২ জন মহিলা সাক্ষী। অর্থাৎ বিবাহ দিয়ে মানে আপনারা যেটা সম্পন্ন করে থাকেন বা করবেন সামনের দিনে আপনাদের একজন অবশ্যই পুরুষ সাক্ষী লাগবে এবং পুরুষ সাক্ষী যদি আরেকজন না পাওয়া যায় তাহলে ২ জন মহিলা সাক্ষী। আর যদি ২ জন পুরুষ সাক্ষী পাওয়া যায় তাহলে আর কাউকে লাগছে না। তো এইভাবে সাধারণত বিবাহ হয়ে থাকে। এরপরে হলো আপনারা দেনমোহর দিবেন। আ দেনমোহর দিয়ে আপনারা হলো বকেয়াও রাখতে পারেন বা হলো সাথে মানে উসুল করে বা পরিশোধও করে দিতে পারেন আপনাদের স্ত্রীকে। সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। তো কাজেই আপনাদের নাম ঠিকানা লেখার পরে আ বাকি কাজটা দেখা যাচ্ছে যে সম্পন্ন করবে। কিন্তু আজকে কথা বলবো আপনাদের মূলত অনলাইন বিবাহ নিবন্ধন নিয়ে। তো এই বিষয়টা হচ্ছে আগে ছিল না। বাংলাদেশ সরকার এখন হলো নতুন করে নিয়ে আসছে অনলাইন বিবাহ নিবন্ধন .com বিডি। ঠিক আছে? বিবাহ নিবন্ধন .com বিডি। এই ওয়েবসাইটটা আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে এরকম একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন। তো এখানে এসে বিবাহ নিবন্ধনের যে প্রক্রিয়া সেটা হলো সম্পন্ন করতে হবে। তো ওয়েবসাইটটা একদম নতুন। হ্যাঁ, কেবল হলো মানে আ দেখতে পাচ্ছেন যে কেবল হলো হয়েছে বা কেবল হলো তৈরি করা হয়েছে সরকারের কাছ থেকে। তো এই ওয়েবসাইটটাতে আমরা একটু দেখি বিষয়টা কি বা হলো মানে পরবর্তী যে জেনারেশন আসছে সেখানে তারা কিভাবে হলো এই বিবাহ নিবন্ধনের যে প্রক্রিয়া সম্পন্ন করবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেনু এবং হলো সবকিছু দেখতে পাচ্ছেন। তা আমি যাচ্ছি যে বিবাহ অথবা তালাক নিবন্ধন। এই জায়গাটায় আমি যাচ্ছি। তো এখানে দেখেন যে হলো অপশন দেয়া আছে যে বিবাহ, তালাক নিবন্ধন। তো এখানে যদি যাই এখানে দেখতে পাচ্ছি যে বিবাহ নিবন্ধনের অপশনটা আছে। কিন্তু তালাক নিবন্ধনের যে অপশনটা এটা নিয়ে এখনো কাজ চলছে। অর্থাৎ এই ওয়েবসাইটটা এখনো পরিপূর্ণভাবে রেডি হয়নি। তো বিবাহ নিবন্ধনের যে বিষয়টা এটা চাপ দেওয়ার পরে আমরা দেখলাম যে ধর্ম সিলেক্ট করতে বলছে যে আপনি কোন ধর্ম। এখানে দেখেন যে হলো খালি মুসলিম ধর্ম যাদের তাদেরই হলো বিবাহ নিবন্ধনের মানে বিষয়টা কোনরকম ভাবে আসছে এই ওয়েবসাইটে। কিন্তু হিন্দু কাজ চলছে, অন্যান্য কাজ চলছে। তো আমরা মুসলিমে ঢুকলাম। ঢোকার পরে এই যে দেখেন এখানে হলো সাধারণ তথ্য, বর ও কনের কন্যার তথ্য, বিবাহের স্থান, উকিলের তথ্য, সাক্ষীদের তথ্য, দেনমোহর, শর্তাবলী, রিভিউ। তো এই সকল বিষয়ের মধ্যে একটা খালি অপশন ভালোভাবে কাজ করতে আমরা দেখছি যে বর ও কন্যার তথ্য। তো এখানে আমরা ঢোকার পরে এই যে বরের এনআইডি নাম্বার, জন্ম তারিখ, পূর্বের কোনো স্ত্রী আছে কিনা, হ্যাঁ অথবা এখানে নার হ্যাঁ, হ্যাঁ অথবা না যেকোনো অপশনই দেয়া যাবে। তো এখানে না, তারপরে হলো কন্যার হলো এনআইডি নাম্বার, জন্ম তারিখ, কন্যার পূর্বে কোনো স্বামী ছিল কিনা। এখানেও দেখেন যে সাইটটা নতুন আসলে ভালো কাজও করছে না। তো এখানেও হলো হ্যাঁ এবং না ২ টা অপশনই থাকবে। তো পরবর্তী যে প্রক্রিয়া সেটাগুলো সম্পন্ন করতে হবে। তো মোট হলো এই যে ১,০২১ জন কেবল নতুন হলো মানে এই কয়েকজন মানুষ হলো এই অনলাইনে এই সেবাটা নিছে বা অনলাইনে আ মানে এই সুবিধাটা গ্রহণ করেছে। তো এইখানে দেখেন গুরুত্বপূর্ণ লিঙ্ক কাজী লগইন, ইউজার লগইন, জেলা রেজিস্ট্রেশন লগইন, সোশ্যাল মিডিয়া।
তো এই ওয়েবসাইটটাতে আপনারা হলো পরবর্তীতে যখন হলো ওয়েবসাইটটা হলো ভালো মতো ডেভেলপ হয়ে যাবে, তখন হচ্ছে আসলে মানে এই সাইটটার প্রচলন বেড়ে যাবে এবং হলো সামনের দিনে অনলাইনে বিবাহ এবং তালাক অবশ্যই হলো নিবন্ধন করা বাধ্যতামূলক হয়ে যাবে। এখন কেবল হলো আপনার এই মানে ওয়েবসাইটের কাজটা চলছে। যে কারণে এই সাইটটাই এখনো হলো বাধ্যতামূলক, সরকার কিছু করতে পারছে না। কারণ ওয়েবসাইটটা এখনো পুরাপুরি মানে সরকারের দখলে আসেনি। যে কারণে হচ্ছে যে মানে এই সাইটটা হচ্ছে এখনো মানে নির্মাণাধীন সেহেতু হলো এখনো সরকার সেভাবে বাধ্যতামূলক পর্যায়ে কিছু রাখেনি। তবে হলো সামনের দিনে অবশ্যই হলো অনলাইনে বিবাহ এবং তালাক যে নিবন্ধন, এটা হলো অবশ্যই আপনাদের করে নিতে হবে। অর্থাৎ নেক্সট জেনারেশনের জন্য এগুলা বাধ্যতামূলক হয়ে যাবে। তো এখানে যদি হলো আরো আমরা দেখি তো আর কি কি আছে, এগুলো যদি একটু দেখি যে কাজীদের তথ্য এখানে। হ্যাঁ, তো এখানে হলো দেখেন বিভাগ ভিত্তিক হলো বিভিন্ন এখানে হচ্ছে প্রথমে আছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, হ্যাঁ, তারপরে বরিশাল, তারপর সিলেট, ঢাকা, রংপুর, হ্যাঁ, তো এই সকল হলো বিস্তারিত দেখুন বলা আছে। তো আমরা হলো খুলনাটা যদি একটু বিস্তারিত দেখি, তো এই যে খুলনার মধ্যে আবার হলো জেলাগুলা দেয়া আছে যশোর, সাতক্ষীরা, মেহেরপুর। হ্যাঁ, এখনো হলো আমি এই যে মেহেরপুরে দেখা যাচ্ছে যে বিবাহ নিবন্ধনের সংখ্যা 0, অর্থাৎ অনলাইন সম্পর্কে এখনো বুঝিনি যে হলো সাতক্ষীরা 0। যশোরে এই যে অনলাইনে বিবাহ নিবন্ধন করেছে খালি একজন, কিন্তু সামনের দিনে এটা বাধ্যতামূলক হয়ে যাবে এবং প্রত্যেকটা মানুষকেই এই বিবাহ এবং তালাক, হ্যাঁ, তো সকল বিষয়ে হচ্ছে অনলাইনে সামনের দিনে নিবন্ধন করা বাধ্যতামূলক হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই। আহ, যে কোনো প্রয়োজনে আমার হলো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হলো কল দিতে পারেন। যদি বিবাহ তালাক বা যে কোনো বিষয়, আইনগত যে কোনো বিষয় পরামর্শের জন্য অবশ্যই হলো আপনারা হলো আমাকে নাম্বারে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।